দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। আমি আতিক রহমান পূর্ণিয়া। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চাঁদাবাজি এবং মব কোন পর্যায়ে যেতে পারে, পৃথিবীর আর কয়টা দেশে এই নজির আছে আমার ঠিক জানা নেই, এবং আপনারাও কতজন এর উদাহরণ দিতে পারবেন। গৃহযুদ্ধ হচ্ছে অনেক দেশে, সুদানে হচ্ছে, আফ্রিকার অনেক দেশে হচ্ছে, মিডল ইস্টে হচ্ছে, কিন্তু এইভাবে একটা অনির্বাচিত ইন্টারিম গভর্নমেন্ট এসে বসে একটা অংশকে সমাজের, এবং তারা অধিকাংশই তাদের নিজ নিজ এলাকায় কুখ্যাত বা বদনামি কামানো, অথবা এলাকার সবচেয়ে দুষ্ট প্রকৃতির যে ছেলে পেলে, ইয়াং ছেলে পেলে, সেই হিসাবে পরিচিত। আমার পরিচিত একজন বললেন যে আমাদের এলাকায় যাকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে, অন্য একটি জায়গার কথা বলছেন, যে এই সমন্বয়ক এমন একজন মানুষ, সে যদি কোনো চায়ের দোকানে বসে, সেখানে যদি 10 জন মানুষ বসে থাকে, তাহলে আস্তে 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 10 জনই সটকে পড়ে, শুধু ওই লোকটা আর দোকানদার থাকে তার প্রয়োজনে। মানে এই শ্রেণীর চয়েস। আমরা এর আগে আলোচনায় আপনাদেরকে জানিয়েছি যে গুলশানে যে 5 জন ধরা পড়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলা হচ্ছে, তথা এরা আসলে তথা এনসিপির সঙ্গে একদম ওতপ্রোত ভাবে জড়িত। রূপায়ণ টাওয়ারে তাদের এনসিপির অফিসে কিচ্ছা কাহিনী এগুলো সব উঠে আসছে। একটা দেশে এরকম সিচুয়েশন কখন হয়? আওয়ামী লীগ সরকার 2008-এ যখন ক্ষমতা গ্রহণ করেছিল, 8, 9, 10, তখন একেবারে মৎসব যে ভাই আর সময় নাই, যা পারি থাপায় থুপায় গুছায়া পার হই, সিঙ্গাপুরে যাই, ইংল্যান্ডে যাই, কানাডা, এরকম ছিল। এরকম ছিল, এটা হয়েছে পরে, যখন আস্তে আস্তে বুঝতে পারছে যে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, যখন বুঝতে পারছে যে ফেয়ার অ্যান্ড প্রপার নির্বাচন দিলে ঝামেলা আছে, খবর আছে। ওই পরপর সিটি কর্পোরেশন সব হেরে যাচ্ছিল না, মনে আছে? যে সিটি কর্পোরেশন ইলেকশন হয়, তারপরে ঢাকার ইলেকশন, তো আপনার মনে আছে পরে কি হলো। সেসব ইভেন গাজীপুরে নিজের লোককে বহিষ্কার করে দিল, সেই লোক তার একজন মাকে দাঁড় করালেন, যিনি নিজে ঠিক মতো কথা বলতে পারেন না, সেই মহিলা পাশ করে গেল। এগুলো কখন হয়? যখন ওই যে পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ডক্টর ইউনূস সরকার যে বিদায় ঘন্টা বেজেছে, বিদায় লগন শুরু হয়ে গেছে, আমরা দুদিন আগে থেকে আপনাদেরকে সেটা বলছি, এবং বলছি কি হবে যে তাদের সামনে 2টা পথ। মনে আছে গত পরশু আমাদের আলোচনা? 2টা পথ। একটা হচ্ছে যে তাকে ইলেকশন দিতেই হবে, বাধ্য হয়ে দিতে হবে, এবং ইলেকশন দিয়ে যদি মানে কোনোভাবে এই যাত্রায় পার পেয়ে যায়। আর দ্বিতীয়টা ভয়ঙ্কর একটা পথ, ওই যে তাদের ছেলে পেলের হাতে প্রচুর টাকা, প্রচুর অস্ত্র, এইটাকে যদি তারা ইউজের পথ বেছে নেয়, তাহলে একটা ভুল পথ বেছে নেবে। কিন্তু সাধারণত এই টাইপের শাসকরা এটাই করে। যাক, ইলেকশনের ডিক্লারেশন আসবে, আমরা আলোচনা করার পর দিন, অর্থাৎ গতকালকে দেখবেন যে এই যে কাজী জাফরের যারা, এই যে ডক্টর ইউনূস তখন বিভিন্ন দলকে ডাকে, ওই দলগুলো ডাক শুই না যায়, গিয়ে বেরোয় কয় বিপদে পড়লে ডাকে, বিপদ পার হইলে গান পার হইলে মাঝি শালা, এরপর আর মনে থাকে না। প্রায় দলগুলোই কিন্তু বের হয়ে কথা বলতেছে, দেখবেন। তো ওইরকম এক দল, এই কাজী জাফর আহমেদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি, এখনো যে আছে টিকে, এটাই একটা সাংঘাতিক বিষয়। তো আছে তারা, মোস্তফা সাহেব প্রায়ই তার সঙ্গে, সে দীর্ঘ সময় আমরা সাংবাদিকতার কারণে তার অনেক তথ্য অন্তত তার থেকে পেয়েছি, পেতাম। তারা জোটে ছিল, বিএনপির সঙ্গে তাদের কি হচ্ছে না হচ্ছে, বিএনপি কি করছে, অনেক খবর পেতাম। তিনি বের হয়ে বললেন যে ডক্টর ইউনূস যা বলেছেন তা ক্যাটাগরিক্যালি তিনি বলেছেন 4-5 দিনের মধ্যে ইলেকশনের তারিখ ঘোষণা করবে। করতে তো হবে, করবে। কেন করছে? এখন আর তো সেই হেতু নাই, সেই অবস্থা নাই। উপদেষ্টাদের মানুষ কতটা বিশ্বাস করে? যদি বিশ্বাসই করতো, তাহলে মাইলস্টোনে কেন 9 ঘন্টা আটকে থাকতে হয়েছিল? তার ওনার শফিক সাহেব আছেন, প্রেস সচিব, সিনিয়র সচিব মর্যাদার, তো ওনাদের আস্থার জায়গা কি? প্রথম দিকে দেখবেন বৈষম্যবিরোধী ছাত্র 5 আগস্টের অভ্যুত্থানের পরে কোথাও প্রবলেম হলে হাসনাত আব্দুল্লাহ দৌড়ে যেত, পাবলিকের যত মিছিল মিটিং সব জায়গায় দৌড়ে যেত। তারপরে 7 কলেজে যখন গ্যাঞ্জাম লাগলো, ওখানে গিয়ে একটা দাবরানি খাইলো, আর দেখবেন এখন যায় না। গোপালগঞ্জ থেকে ছেঁচা খেয়ে একটা শিক্ষা হয়েছে যে বাপরে বাপ, এটা বাংলাদেশ, আমরা যা ভাবছিলাম এটা ইউরোপ আমেরিকার লোকজন আইনা সরকার ভৈরা, এ তো হবে না। তারপরে ঘটলো মাইলস্টোনের ঘটনা। এরপর তারা বুঝে গেল যে দিনে দিনে তো মেলা বেলা হয়ে গেল, এখন তো একটু পাত্তারি গোটানো ছাড়া বোধহয় আর কোনো রাস্তা নাই। ফলে যেটা আমরা বলেছি তাই। কিন্তু হিসাব কি থেকে যাবে না? হিসাবকে এই যে মব এবং আপনার চাঁদাবাজির যে বিষয় আসে, বিএনপি কি ভুলে যাবে যে তাদের নামে কি স্লোগান দিয়েছে 1, 2, 3, 4 নামটা বলে? বিএনপি কি ভুলে যাবে যে আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগই তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার কত চেষ্টা করেছে? জেল, জুলুম, হুলিয়া, ঠিক মতো ভাতটা পেতে দিতে পারে না অবস্থা, কিন্তু এই স্লোগানগুলো সংসদে খিস্তি কেউ করতো।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে করতো, বেগম খালেদা জিয়াকে নিয়ে করতো, তারেক রহমান নিয়ে করতো। কিন্তু এই টাইপের স্লোগান আবিষ্কারের দুষ্টু বুদ্ধি আওয়ামী লীগের মাথায় আসে নাই। কিন্তু তাদের নেতা নেত্রী, যাদেরকে তারা মা মনে করে, যাদেরকে বিশাল রাজার সিংহাসনে বসায়, সেই খালেদা জিয়া তারেক রহমানের নামে 1 2 3 4 বলে চিৎকার আর স্লোগান দেয়া, চাঁদা উঠে পল্টনে, ভাগ যায় লন্ডনে, বোঝা যায় না বিএনপিকে এত সহজে ভুলে যাবে। এই জন্য তো বিএনপির লোকজন স্লোগান দিচ্ছে যে কি চাঁদা উঠে গুলশানে, ভাগ যায় রূপায়ণে। যাক, আমি শুধু বলতে চাই, একটা কথা বলে না বাংলায়, পাপ বাপকেও ছাড়ে না। এই পাপ বাপকেও ছাড়ে না, এই কথাটা। যে পাপ করে তখন তার মাথা ঠিক থাকে না, তাৎক্ষণিকভাবে খুনিও খুব তাৎক্ষণিকভাবে খুনটা করে ফেলে, পরে বলে এটা আমি কি করলাম। কিন্তু এখন যারা করছে এরা লাগাতার প্রি প্ল্যান, ঠান্ডা মাথায় কাকে কোথায় ধরবে, কাকে কোথায় খেলবে। এটার কারণ একটাই, ওই যে বিদায় ঘন্টা বেজে গেছে, বিদায় লগন শুরু হয়ে গেছে। দেখা যাচ্ছে কি হবে, ডক্টর ইউনূস সাহেবের সরকার না থাকলে পরে এইভাবে চলতে পারবে। বিএনপি যদি কিছু ভাগিদারও বানায় তাদেরকে, এনসিপি কে যদি কিছু সঙ্গী সাথীও করে, এখন যেভাবে রাজত্ব করছে, খাই খাই খাচ্ছে, সেই কি আর থাকবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।